টলিউড পাড়ায় উত্তরোত্তর বাড়ছে পোশাক বিতর্কের উত্তাপ। মুখ খুললেন স্বস্তিকা মুখার্জি। বললেন, স্লিভলেস ব্লাউজ পরা মানে যদি বেচা হয় তবে তো আমার শরীরটাই নেই। এবার কিন্তু শ্বেতা আর চুপ থাকলেন না, সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দা। তবে কি শ্বেতা যা বলতে চেয়েছেন তা কেউ বুঝতেই পারল না? কেনই বা অভিনেত্রী হাত কাটা ব্লাউজের কথা বলেছিলেন, কোন পরিপ্রেক্ষিতেই বা বলেছিলেন? উঠে এলো ব্ল্যাক ম্যাজিকের কথাও। শ্বেতার কথায়, আমি স্লিভলেস পরি না মানে আমি খুব ভালো আর যে পরে সে খুব খারাপ, তা কখনোই নয়। আবারও মুখ খুললেন তিনি। পোশাক বিতর্কে যেন পাল্টা পাল্টি লেগেই রয়েছে। আসলে শ্বেতা বিশ্বাস করেন, তিনি যদি কোনো কর্ম খারাপ করেন তাহলে তার ফল এই জন্মেই পাবেন। তিনি বর্তমান দিনে দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো একেবারেই বলতে চান না। তবে এইসব বিতর্কে সাইডে রাখতে চান অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। স্বস্তিকার সত্যিকারের ফ্যান শ্বেতা রুবেল। দুজনেই স্বস্তিকাকে ফলো করেন সেই সাথীহারা ছবি থেকেই। স্বস্তিকার উদ্দেশ্যে বলেন, অভিনেত্রী শ্বেতার কাছে প্রণম্য। অভিনেত্রী তাই স্বস্তিকাকে বাদ দিয়ে এবার কড়া জবাব দিলেন সমালোচকদের। যারা এসব করছে তাদেরকে একেবারেই পাত্তা দিচ্ছেন না শ্বেতা। আবারও রিপিট করেন যে স্বস্তিকা যা বলেছেন একেবারেই ঠিক বলেছেন, কারণ শ্বেতা মনে করেন তিনি একবারও বলেননি হাত কাটা ব্লাউজ পরা মানে দেওয়া। তারপরেই বললেন আসল ঘটনা। প্রায় 16 বছর আগে এক ইভেন্টে শ্বেতাকে বলা হয়েছিল যে হাত কাটা ব্লাউজ পরতে। তখন শ্বেতা বলেছিলেন তার হাতের গড়ন সেই রকম নয়, তিনি হাত কাটা ব্লাউজ সেইভাবে ক্যারি করতে পারেন না। তখন সেই ব্যক্তি নাকি বলেছিলেন যে হাত কাটা ব্লাউজ না পরলে কাজ করবে কি করে, তুমি তো কাজই পাবে না। তাকেই শ্বেতা উত্তর দিয়েছিলেন যে তিনি কি কাজ পাবেন, ট্যালেন্ট দেখিয়ে নয়। সে বিক্রি করতে আসেননি, ট্যালেন্ট বিক্রি করতে এসেছেন। অভিনেত্রী এও বলেন যে তিনি কোনোদিনও কাউকে ছোট করে কথা বলতে শেখেননি, না কোনোদিনও বলবেন। তিনি শুধু বলেছেন নিজেকে নিয়ে। অভিনেত্রীর ক্যারিয়ারের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক কাজ করছেন, ছোট পর্দা থেকে বড় পর্দা। অনেকেই বলেছেন অভিনেত্রী নাকি ব্ল্যাক ম্যাজিকও করেন। অভিনেত্রীর বক্তব্য, যারা এইসব রটাচ্ছে বা যেখান থেকে সূত্রপাত হয়েছে তারা একদিন ঠিক শাস্তি পাবে। প্রথম থেকে অনেক কথা শুনেছেন, এও শুনতে হয়েছে রুবেলকে নাকি বশ করেছেন শ্বেতার মা। ভীষণ কষ্ট পেয়েছিলেন এমন কথা শুনে। তবে এটা ঠিক, সবাই যে খারাপ বলে এমনটাও নয়। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী, ভালোর মাঝে খারাপ তো থাকবেই, এমনটা মেনে নিয়েছেন তিনি। তবে এবার এই পোশাক বিতর্ক থামুক। যা হচ্ছে ঠিক হচ্ছে না। আপনি কি বলেন? আপনার মতামত জানান কমেন্ট করে।